হ্যালো বন্ধুরা। তোমরা যারা আমাকে ফোন করো ভর্তি হওয়ার জন্য, তাদের দুটি কমন কোশ্চেন থাকে। প্রথম একটা কোশ্চেন থাকে যে আমি অঙ্ক খুব ভালো পারি না, আমি অঙ্ক একদম শিখতে চাই, এইটা একটা তোমাদের কোশ্চেন থাকে। আর দ্বিতীয় যে কমন কোশ্চেন তোমাদের থাকে সেটা হচ্ছে কি না, অঙ্কের প্রতি তোমাদের ভয় রয়েছে। অঙ্ক ঠিকঠাক তুমি বাড়িতে পারো, কিন্তু যখনই পরীক্ষার সেন্টারে গিয়ে, পরীক্ষার হলে গিয়ে তুমি অঙ্ক করতে যাও, সব গুলিয়ে ফেলো। তো আজকে তোমাদেরকে তিনটি টিপস বলবো। এই তিনটি টিপস তুমি যদি ফলো করো, একদম মন থেকে ফলো করো, তাহলে অবশ্যই পরীক্ষার হলে তোমার পারফরমেন্স অনেক বেশি বেটার হবে। ঠিক আছে? তো প্রথম যেটা জিনিস তোমাকে করতে হবে সেটা হচ্ছে কি, দেখো, অঙ্ক কোনো বাঘ নয় যে তোমাকে খেয়ে ফেলবে বা এ করবে। প্রথমত, তোমার যদি অঙ্কের কনসেপ্ট ঠিকঠাক থাকে, তাহলে অঙ্ক তুমি বাড়িতে পারবে। পরীক্ষার হলে গিয়ে কেন তোমাদের গন্ডগোল হয়ে যায়? কারণ তুমি এটা মনে মনে ভেবে ভেবে নাও যে অঙ্ক একটা কঠিন বিষয়। এই কঠিন বিষয় ভাবার ফলে অঙ্ক তোমার কঠিন হয়ে যায়। অঙ্ক আমার দ্বারা ভুল হয়ে যাবে, এই ভুল হয়ে যাবে ভাবাটার জন্য তোমার অঙ্ক ভুল হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এই যে ব্যাপারটা, এটা সম্পূর্ণ সাইকোলজির ব্যাপার, এটা তোমার মানসিক চাপের উপর ব্যাপার, এছাড়া বাকি কিছুই নয়। কারণ তুমি অঙ্ক পারো, বিশেষ করে আমার কাছে যারা অঙ্ক শিখেছো ফাউন্ডেশন ব্যাচে, একদম চ্যাপ্টার ধরে ধরে যারা অঙ্ক শিখেছো, তাদের প্রতি আমি ফুল কনফিডেন্স, তারা অনায়াসে অঙ্ক পারবে। এমন নয়। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস এখানেও স্পষ্ট করে দিই, আমার যারা ব্যাচে ভর্তি হও, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ছাত্র কোন দিকে যায়, দু চারটে ক্লাস খুব এক্সাইটেডমেন্টের সঙ্গে করে, ঠিক আছে, অঙ্ক করব, হাসনাদার কাছে অঙ্ক শিখবো, দুই চারটে ক্লাসের পর একদম নিতিয়ে যায়। তাদের মধ্যে ওই সেই কনফিডেন্সটা কেন জানি না হারিয়ে যায়। আবার কিছু ছাত্র আছো যেগুলো রেগুলার বেসিসে ক্লাস করো আমার, আর যারা রেগুলার বেসিসে 5-6 মাস আমার কাছে ক্লাস করে নিয়েছো, তাদের প্রতি আমি কনফিডেন্স যে তাদের এই প্রবলেমটা হবে না। কারণ তারা অঙ্ককে ধারাবাহিকভাবে বুঝতে শিখেছে, অঙ্ককে ভালোবাসতে শিখেছে, আর অঙ্কের প্রতি তার যে 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 ভয়টা, সেটা অনেকটাই কেটে গিয়েছে। তো পরীক্ষার হলে তাদের বেশি প্রবলেম হবে না, এর গ্যারেন্টি আমি আমি দিচ্ছি। আমি জানি তোমরা যারা আমার রেগুলার ক্লাস করো, তারা পরীক্ষার হলে এই ব্যাপারটা তোমাদের আসবে না যে অঙ্ক আমার দ্বারা ভুল হয়ে যাবে, আমি পারবো না, অঙ্ক কঠিন একটা বিষয়। এই ভাবনা চিন্তাটা দূর করতে হবে যাতে করে তোমাদের অঙ্কের ভয় কেটে যায় সম্পূর্ণ। দ্বিতীয় যে জিনিসটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে, অনেকে কি করে, অনেকে প্রথমে গিয়ে অঙ্ক করতে শুরু করে, ওভার কনফিডেন্সের ব্যাপার। এই জিনিসটা তোমাকে এড়াতে হবে। তুমি পরীক্ষার হলে ধরো 3টে সাবজেক্ট রয়েছে, 3টে সাবজেক্টের মধ্যে সেই সাবজেক্টটার অ্যান্সার প্রথমে করবে যেগুলো খুবই কমন। ধরো 20টি কোশ্চেনের মধ্যে 15টি তুমি অনায়াসে পারবে, তুমি সেই সাবজেক্ট আগে করবে। যেমন জিকে জিএস এর ব্যাপারটা যেটা, সেটা সবসময় আগে করবে। দেখো, তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝায়। ধরো 1 ঘন্টার একটা পরীক্ষা, 60টি কোশ্চেন রয়েছে, ধরো 3টে সাবজেক্ট, 20টি করে 3টে কোশ্চেন রয়েছে। অঙ্ক প্রথমে করার কোনো প্রয়োজন নেই। অঙ্ক প্রথমে তারাই করে যারা বোকা। প্রথমে কোনটা করবে, ধরো জিকে জিএস একটা সাবজেক্ট, বা প্রথম একটা অন্য সাবজেক্ট যেটা তুমি ভালো, সবাই পারে আর কি, মানে কমন একটা জিনিস, সবাই পারে, তুমিও পারবে, সেটা প্রথমে করে নাও। করবে কি, ওখানে 20টি কোশ্চেন, 20 মিনিট সময় আছে, তুমি ওখানে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট বাঁচানোর চেষ্টা করো। ধরো 15 মিনিটে 20টি কোশ্চেন করলে, তুমি 5 মিনিট ওখান থেকে বাঁচালে। দ্বিতীয় আর একটা সাবজেক্ট রয়েছে, সেখানেও 20টি কোশ্চেন, 20 মিনিট সময়, তুমি পারলে সেখান থেকেও 5 মিনিট বাঁচানোর চেষ্টা করো। তাহলে তুমি যদি 10 মিনিট এদিক থেকে বাঁচাতে পারো, তো অঙ্কে যখন তুমি শেষে অঙ্ক করবে, তখন 20টি কোশ্চেন তোমার কাছে 30 মিনিট সময় থাকবে, মানে 20 মিনিটের জায়গায় 10 মিনিট তুমি এক্সট্রা পাবে। এতে করে কি হবে, তুমি তোমার মনের ভয়টা প্রথমত চলে যাবে, তোমার পরীক্ষার চাপ থাকবে না, পেছু টানটা থাকবে না, তুমি অনায়াসে অঙ্কগুলো ভালো বুঝতে পারবে এবং অ্যান্সারও করে আসতে পারবে। এবার প্রথমে যদি তুমি অঙ্ক শুরু করে দাও, তাহলে কি হবে, ভালো করে ব্যাপারটা বোঝো। তুমি যদি প্রথমে অঙ্ক শুরু করে দাও, ধরো 2টি অঙ্ক খুব সহজ ছিল, 10 সেকেন্ডে অ্যান্সার করে দিলে, 3 নম্বর কোশ্চেনটা একটু অ্যাডভান্স লেভেল, কিংবা তুমি জানো না এর অ্যান্সার কিভাবে বের করতে হয়, তোমাকে সে ভাবাচ্ছে। এই যে এই কোশ্চেনটা তোমাকে ভাবাচ্ছে, এর পরবর্তী কোশ্চেন তুমি যখনই যাবে, পেছনে ওই কোশ্চেনটা তোমাকে কিন্তু তাড়া করবে। ওই কোশ্চেনটা হয়নি, ওই কোশ্চেনটা কঠিন ছিল, ওই অঙ্কটা আমি পারলাম না। এর ফলে কি হবে, সামনের যে কোশ্চেনগুলো, অঙ্কগুলো রয়েছে, তার উপরে প্রভাব পড়বে। এবার হবে কি, টোটাল 20টি কোশ্চেনের যেখানে তুমি অনায়াসে 10 থেকে 12টি পারছিলে, সেখানে হয়তো দেখবে 8টি পারছো, বা 10টি পারছো, 10টি তুমি ছেড়ে আসে। এই 10টি যখন তুমি ছেড়ে দিলে অঙ্ক, বা পারছো না, পরে করব, এই 10টির চাপ তখন অন্যান্য সাবজেক্টে পড়ে যাবে। অন্য সাবজেক্টে যে 20টি কোশ্চেন তুমি 20টিই পারছিলে, সেখানে দেখবে 15টি বা 16টি পারছো। কেন? কারণ পেছনে তোমার ওই টানটি রয়েছে, 10টি অঙ্ক আমার হয়নি, ওই 10টি অঙ্ক আমাকে করতে হবে। এই চাপটা এড়ানোর জন্য
অন্য সাবজেক্ট প্রথমে করো, ওখান থেকে সময় বাঁচানোর চেষ্টা করো, আর শেষে ঝুঁকে দাও তোমার অঙ্কের উপর। এবার এখানেও একটা ব্যাপার আছে, যখন তুমি অঙ্ক সাবজেক্ট অ্যান্সার করতে শুরু করবে তখন এরকম নয় যে পরপরই করে আসতে হবে। আরে অঙ্ক পড়ে নাও 10 সেকেন্ড, 20 সেকেন্ডে পড়ে নাও, আর 10 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে, সেই অঙ্কগুলো প্রথমে করো। মানে যেগুলো 10 সেকেন্ডে অ্যান্সার হয় সেগুলো প্রথমে করো, 20 সেকেন্ড পড়ো অঙ্কটিকে, আর 10 সেকেন্ডে অ্যান্সার বের করো, 30 সেকেন্ড সময়, মানে মিনিটে 2টি করে অঙ্ক করতে পারছো। তো ধরো এইরকম 10টি অঙ্ক রয়েছে যেগুলো 1 মিনিটে 2টি করে হয়ে যাবে, তার মানে 5 মিনিটে অনায়াসে তোমার 10টি অঙ্ক হয়ে গেল। এগুলো শর্টকাট ট্রিক্স জানলে হয়ে যায়। এবার বাকি 10টি কোশ্চেন রয়েছে, হয়তো তোমাকে একটু সময় লাগবে, 1 মিনিট করে সময় লাগবে। তো 10টি কোশ্চেনে যদি 1 মিনিটও সময় লাগে তাহলে 10 মিনিট তোমার গেল, মানে মোট 15 মিনিটে তুমি করে ফেললে। তোমার কাছে এখনো 15 মিনিট সময় আছে, কারণ ওই যে প্রথম দুটি সাবজেক্ট ওখান থেকে 5 মিনিট 5 মিনিট করে 10 মিনিট বাঁচিয়েছিলে। তো তোমার অ্যাকচুয়ালি লাগার কথা 20টি কোশ্চেন 20 মিনিটে, 30 মিনিট সময় আছে, অথচ তুমি করে ফেললে তাড়াতাড়ি। এবার তুমি যদি ওই যে কঠিন কোশ্চেন বাদ দিয়ে, মানে সহজ শর্টকাট ট্রিক্স বাদ দিয়ে প্রথমে তুমি যদি কঠিন কোশ্চেন অ্যান্সার করো তাহলে কিন্তু আবার চাপ পড়ে যাবে। তাই যেগুলো সহজ তুমি পারছো, ট্রিক্স তোমার জানা আছে, সেগুলো প্রথমে করে নাও। তারপরে 10টি যেটা পড়ে আছে তার জন্য এনাফ সময় থাকবে তোমার কাছে অ্যান্সার বের করার, তুমি এইভাবে করতে পারো। ঠিক আছে। 3 নম্বর, 3 নম্বর যে জিনিস যেটা তোমার পরীক্ষার হলে ভয় কাটাবে সেটা হচ্ছে স্পিড ক্যালকুলেশন শিখতেই হবে তোমাকে। ঠিক আছে। আমি ট্রিক্স ব্যাচ আমার রয়েছে, আমার ট্রিক্স ব্যাচও রয়েছে যেখানে আমি তোমাদের স্পিড ক্যালকুলেশন শেখাই। অনেকেই ভর্তি হয়েছে, অনেকে ভর্তি হয় না, একটু টাকা একটু বেশি, ওর জন্য 400 টাকা লাগে, তোর জন্য ভর্তি হয় না। কিন্তু ওখানে শুধুমাত্র ট্রিক্স শেখাই আমি, মানে যে অঙ্ক তুমি পারো সে অঙ্কটিকে 30 সেকেন্ডে নয় 5 সেকেন্ডে করতে হবে, সেইগুলো তো শিখতে হবে, সেগুলো শেখাই আমি। আর যারা অঙ্ক মানে ডিটেলস শিখতে চাও তাদেরকেও আমি শেখাই। এবার স্পিড ক্যালকুলেশন তোমাকে শিখতে হবে, এর জন্য দুটি জিনিস আমি বারবার তোমাদেরকে বলি বা ফলো করার চেষ্টা করো। এই যে বর্গ করার ব্যাপারটা, 1 থেকে 50 অব্দি সংখ্যার বর্গ জানতে হবে, বা তোমার 1 থেকে 50 সংখ্যার ঘনমূল বের করা এটাও জানতে হবে, বা ঘন করার উপায়টা জানতে হবে, মানে কিউব করা এটা জানতে হবে। এইসব ছোটখাটো জিনিসগুলো জানা তোমাদের একান্ত জরুরি, যাতে করে তুমি স্পিড ক্যালকুলেট করতে পারো খুব সহজ বা সিম্পল ভাবে। এগুলো তোমাকে শিখতে হবে। তুমি যদি এই সব ট্রিক্স মানে টিপস গুলো তুমি মনে রাখো, যেমন পরীক্ষা হলে প্রথমত নিজের উপর আত্মবিশ্বাস রাখা, প্রথমে অঙ্ক আমি পারবো এই বিশ্বাসটুকু রেখে হলে যাওয়া, অঙ্কের প্রতি ভালোবাসা নিয়ে আসা, ভয় কাটানো। দ্বিতীয়ত তোমার প্রথমে অঙ্ক না নিয়ে অন্যান্য সাবজেক্টগুলোকে প্রথমে সমাধান করা, অঙ্কের জন্য একটু সময় বাঁচিয়ে অঙ্কটাকে শেষে করা। আর তৃতীয়ত স্পিড ক্যালকুলেশনের জন্য কিছু ট্রিক্স এবং টিপস তোমাদের জানা, যাতে করে তুমি স্পিডলি ক্যালকুলেশন করতে পারো। এই টিপসগুলো তুমি যদি মাথায় রেখে তুমি প্রিপারেশন নাও এবং পরীক্ষা হলে যাও, তো অনায়াসে আর তোমার ভুল হবে না। আশা করছি ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। যদি তুমি এই সব জিনিসগুলো আরো ভালো বুঝতে চাও, অঙ্ক আরো ভালো শিখতে চাও, ট্রিক্স শিখতে চাও, তারপরে প্র্যাকটিস যদি তুমি বাড়াতে চাও, তাহলে যোগাযোগ করো। ফোন নাম্বার তো তোমরা সকলেই জানো, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। বাই।